গুড মর্নিং এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি মর্নিং ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিছুটা পোহা নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু জল দিয়ে ভালোভাবে ঠিক এইভাবে হাত দিয়ে মিশিয়ে এই জলটাকে এখান থেকে ফেলে দিলেই হবে, এটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তো তারপর দেখো এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি চিনেবাদাম, আর নিয়ে নিয়েছি একটু কারি পাতা। কারি পাতাটা ঠিক এইভাবে দেখো আমি এয়ারটাইট কন্টেনারে একটা 2 সপ্তাহ ধরে ফ্রিজে রেখেছি, এখনও এইভাবেই ঠিক সতেজ আছে। তোমরাও চাইলে রাখতে পারো এইভাবেই। আর দেখো এখানে এটা কত নরম হয়ে গেছে। তো তারপরে আমি নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে, পরে দিয়ে দিলাম এখানে চিনেবাদামগুলো। তো এই চিনেবাদামগুলো দিয়ে এখানে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখলাম। তো তারপরে আবার এই কড়াইতে তেলের ওপরে দিয়ে দিলাম আমি এই কারি পাতাগুলো, দিয়ে দিয়েছি তার ওপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিটা। তো তারপরে দেখো এই ভুলে গেলাম, তো একটু সর্ষে দানাও তো দিতে হতো, তো আমি উপর থেকে আবার একটু সর্ষে দানা দিয়ে দিয়েছি। আর তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পোহাটা আমি এর ওপর থেকে দিয়ে দিই। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে দেখো একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে না? রেডি টু সার্ভ একদম, আর খেতেও খুব দারুণ হয়। একদম হেলদি একটা ব্রেকফাস্ট। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।